হ্যালো এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, সামনেই তোমাদের অ্যাডমিশন পরীক্ষা। তোমাদের মধ্যে অনেকেরই, বিশেষ করে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে পড়ার। তাহলে জেনে নেওয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের সি ইউনিট এর প্রশ্ন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন ও আসন সংখ্যা সম্পর্কে। সি ইউনিটে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য যে সকল বিষয়গুলোতে প্রশ্ন করা হয় সেগুলো হলো বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, এছাড়াও ফিন্যান্স অথবা মার্কেটিং। এক্ষেত্রে ফিন্যান্স অথবা মার্কেটিংয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ের উপর উত্তর করতে হয়। মোট 120 নম্বরে মূল্যায়ন করা হয়, যেখানে 20 মার্ক পরীক্ষার্থী এইচএসসি ও এইচএসসি জিপিএর উপর ভিত্তি করে। অন্যদিকে 100 মার্ক অনুষ্ঠিত পরীক্ষার বহু নির্বাচনী ও লিখিত অংশে বিবেচিত থাকে। বহু নির্বাচনী অংশে 60 মার্ক ও লিখিত অংশের জন্য 40 মার্ক বরাদ্দ থাকে। বহু নির্বাচনী অংশে 5টি বিষয়ের প্রতিটি হতে 12টি করে মোট 60টি বহু নির্বাচনী থাকে, যার জন্য 45 মিনিট সময় পাওয়া যায়। অন্যদিকে লিখিত অংশের জন্য বাংলা হতে ইংরেজিতে অনুবাদের জন্য 4 মার্ক, ইংরেজি হতে বাংলা অনুবাদের জন্য 4 মার্ক, ভুল সংশোধনী বাংলার জন্য 4 মার্ক, ভুল সংশোধনী ইংরেজির জন্য 4 মার্ক। এছাড়াও হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, ফিন্যান্স অথবা মার্কেটিং, এই সকল বিষয়গুলো হতে প্রতিটি থেকে 8টি করে প্রশ্ন থাকে। অর্থাৎ সম্পূর্ণ লিখিত অংশের জন্য 40 মিনিট বরাদ্দ থাকে, যা 45 মিনিটে উত্তর করতে হয়। অনেক শিক্ষার্থী স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা অনুষদে পড়ার, কিন্তু সীমিত সংখ্যক আসন সংখ্যার কারণে তা সম্ভব হয়ে ওঠে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসন সংখ্যা হলো 1050টি, যেখানে বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য রয়েছে 930টি আসন, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে 95টি আসন এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে 25টি আসন। প্রতি বছর দেখা যায় আনুমানিক 35 থেকে 40 হাজার শিক্ষার্থী লড়াই করে এই আসনের জন্য। তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং অবশ্যই আত্মবিশ্বাস রাখতে হবে। তোমাদের অ্যাডমিশন জার্নিতে বিভিন্ন ধরনের গাইডলাইন্স ও নির্দেশামূলক ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখো আমাদের এক্সেল বিচ পেজে এবং যুক্ত হোক আমাদের এক্সেল বিচ প্রাইভেট গ্রুপ। ধন্যবাদ।